মুনকার নকির গাউসে পাকেরে প্রশ্ন করতে এসেছে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল। বরফের কতরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে কি বলছেন? কথা বলুন, কি বলছেন? হিন্দু না মুসলমান? ফেরেশতা কো আমরা মুসলমান। মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি হয়? কো সালাম দে। তোরা তো সালাম দেস নাই। আসসালামু আলাইকুম। বরফের কো ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরে, বরফের কো ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বলতেছেন, জবাব দেওয়ার পরে বলতেছেন, কি বলতেছেন? কি বলতেছেন? বড় ফিরে বলতেছেন, মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করলে কি হয়? এক নম্বর তারে সালাম দিতে হয়, দুই নম্বরে কি হয়? মুসাফা করতে হয়। হাতে হাত বাড়াইছে, গাউসে পাক তাপ্পর দিয়া ধরছে, দৈরাক্য ধরছি যারে রাখলাম তারে সাইরা দিলাম তোরে। তুই গিয়া আল্লাহরে জিগাইয়া, আল্লাহ যখন মানুষ বানাইতে বলছিল তোরা না করছিলি কারণ কি? সুবহানাল্লাহ বলেন। এক ফেরেশতা ধরে রাখছে, আরেক ফেরেশতা চলে গেছে। ফেরেশতার মহলে গিয়া বলতেছে, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কেন? কিরে? বড় ফিরে আমরার একজন ফেরেশতা আটকিয়ে রাখছে। ফেরেশতারা এই কথার জবাব এখন দেওয়া যাবে না, না দিলে তো ফেরেশতারে ছাড়বে না। এইবার সমস্ত ফেরেশতা মিলে রিকোয়েস্ট করে, আল্লাহরে আমরার ফেরেশতারা ছুটাই দাও বড় ফিরের হাত থেকে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, মনোযোগ মনোযোগ। এইবার আল্লাহ কো, তোরা গেলি আমি মানুষ বানাইতে কইলে না করছিলি তোরা কেন? আমারে তো জিজ্ঞেস করে তোরা না করস নাই। আমারে বাদ রেখে তোরা বলেছ, তোমরা বলেছ আল্লাহ তুমি মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি করব। এখন আমি এই ব্যাপারে জানি না, তোরাটা তোরা বুঝে নে। সুবহানাল্লাহ বলেন। এখন সমস্ত ফেরেশতা আসছে, আসিয়া কো গাউসে গো, আল্লাহর ওলিও আমরার ফেরেশতাটা ছেড়ে দাও, সালাম না দিয়ে ভুল করেছি, এই ভুল আর কোনোদিন করব না। গাউসে পাক এই তো সুযোগটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোদেরকে ছাড়তে পারি একটি শর্তে, আমার বাগদাদের জমিনে মুসলমান মরবে, আমার পাগল আমার মুরিদ মরবে। এক নম্বরে তাদের কলমে কবরে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে, দুই নম্বর প্রশ্ন করা বন্ধ রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এখন চিন্তা করে, গাউসে পাকের ডিসিশন মেনে নেব না কি করব? যদি সমস্ত পৃথিবীর কবরে যাওয়া বন্ধ, তাইলে অবস্থা খারাপ হবে। এখন মুনকার নকির আমরা কথা দিছি বাগদাদের কবরে কোনো প্রশ্ন করতে আসব না। জোরে কোন আল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উপস্থিত দক্ষিণ বলারামপুর বড়বাড়ি দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ
এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আশিকে রসুল আলহাজ হজরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব, সানঘাট লতিবিয়া দরবার শরীফ হবিগঞ্জ। বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব, হজরত মাওলানা কারি শামী হুসাইন রেজা আল কাদরি সাহেব। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম মতিন খান সাহেব। সভাপতি হিসাবে যিনি আছেন জনাব হাজি মোহাম্মদ লনি মিয়া সরকার সাহেব সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। কিছুক্ষণের মধ্যে আপনাদের জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা করেছেন। সুন্দর পরিবেশে প্যাকেট করা হচ্ছে। কমিটি আপনাদেরকে কাছে তাবারক নিয়ে আসবেন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। কোন কোন কুয়াশা শীতের মধ্যে আপনারা বসে আছেন, যে যেখানে আছেন প্যান্ডেলের ভিতরে যারা বসে পড়ুন, যারা বাহিরে আছেন তারা ভিতরে আসুন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। 3.5 খাত গড়, কয় খাত? জোরে বলুন, জোরে বলুন। কবরে যেতে হবে কিনা? জোরে বলুন, কবরে যেতে হবে কিনা? কবে যাব? 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নেই। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। পৃথিবীতে একটি জায়গা আছে, প্রত্যেকটা দেশে কবরে দাফন করার পরে মুনকার নেকির 2 ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে বলুন। পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে মুনকার নেকির প্রশ্ন করতে যাবে না, যেখানে মুনকার নেকির প্রশ্ন করতে যাবে না। কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। কবরে কোনো আযাব নাই, সেই জায়গাটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। হযরত আহমদ জামি নামে একজন পীর সাহেব, উনি বাঘের পিঠে সাওয়ার হয়ে ভক্তের বাড়িতে চলে যায়। যে ভক্তকে বলে, বাবা আমার বাঘের জন্য একটি গরু দাও। কি দাও? জোরে বলুন, কি দাও? বাঘের জন্য একটি গরু দাও। ভক্ত মরিদ খাইলেন, প্রতিবেশী খাইলেন, আপনজন খাইলেন, আত্মীয় স্বজন খাইলেন। শেষ গরুটা চাইলেন গিয়ে মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সমদানি, গাউসে সকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান
ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যেরকম সুবহানাল্লাহ। কার দরবারে? গাউসে পাকের দরবারে। কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? গাউসে পাক কে? গাউসে পাক তিনি কে? মাশরিকে বিপদে পড়েন, মুসিবতে পড়েন, হুজুর গাউসে পাকের নাম ধরে আপনি স্মরণ করেন, মাগরিব থেকে আপনাকে কোলে নিবে। যেরকম সুবহানাল্লাহ। তিনি গাউসে পাক। মুরিদ পাঠাইলেন, বড় বিশ্বাবকে গিয়ে বলো আমার বাঘের জন্য একটি গরু দিতে। মুরিদ গিয়ে সালাম দিয়ে বললেন, আমাদের পীর সাহেব হুজুর আপনার বাঘের জন্য একটি গরু চেয়েছেন। কি চেয়েছেন? জোরে বলুন, কি চেয়েছেন? গরু চেয়েছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে একটি কুকুর আছে। কি আছে? জোরে বলুন, কি আছে? জামির বাড়িতে বাঘ আছে। কি আছে? জামি বিশ্বাবের বাড়িতে বাঘ আছে, বড় পীরের বাড়িতে কুকুর আছে। কুকুরটাকে ইশারা দিলেন, সুবহানাল্লাহ বলেন। কাছে আসলেন, বলতেছেন জামি পীর বাঘের জন্য আমার কাছে একটি গরু চেয়েছে, আমি গরুটা নিয়ে পরে আসতেছি, তুমি আগে যাও, যাই একটু ইন্টারভিউ নাও। সুবহানাল্লাহ বলেন। জামি পীরের বাঘ আমার গরুটা খেয়ে হজম করতে পারবেনি। কুকুরটা চলে গেলেন, জামি পীরের বাড়ির গাড়ায় দাঁড়াইলেন, বাগদা দেখে গাওয়াত করে ডাক দিছে। বড় পীরের কুকুর গাড়া থেকে বলতেছে, জামি পীরের বাঘ তুমি অসংখ্য গরু হয়ে শক্তি বাড়াইছো, তোমার শক্তিটা আমাকে দেখাইছো, আমি কোনো গরু হই নাই, আমার পীরে আমাকে যা খাওয়াই তা খেয়ে বেঁচে আছি, আমি বড় পীরের কুকুর, তুমি জামি পীরের বাঘ। সুবহানাল্লাহ বলেন। বড় পীরের কুকুরের ক্ষমতা একটু দেখাবো। গাড়া থেকে একটা লাফ দিলেন, বাগদার কাছে চলে গেলেন, গাউত করে কুকুরটা ডাক দিল, আস্তা বাগদা কুকুরের পেটে ঢুকলো। আল্লাহু আকবার বলেন। কুকুরের পেটে কি ঢুকলো? জোরে কোন, কি ঢুকলো? কুকুর কি বাঘ খায় না বাঘে কুকুর হয়? জোরে বলুন। কুকুরের পেটে জামি পীরের বাঘ ঢুকে গেছে। জামি পীরের টেনশন পড়ে গেছে, এত গরু কারে খাওয়াইছি, এত গরু কারে খাওয়াইলাম, আজীবন শুনলাম বাঘে কুত্তা খাই, আজকে কুত্তা কইতে জেনে এসে আমার বাঘটাকে খেয়ে ফেলেছে। জামি পীরের মাথা নষ্ট, টেনশনে পড়ে গেছে, তুমি দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় হুজুর গাউসে পাক গেছেন, গাউসে পাক গিয়ে ডাক দিয়েছেন, জামি পীর তুমি কই? আসো তুমি আমার কাছে বাঘের জন্য গরু চেয়েছ, আমি গরুটা একটু পরে নিয়ে আসব, তোমার বাঘটা দেখার জন্য এসেছি, আমার গরুটা খেয়ে হজম করতে পারবেনি। জামি পীর দুটি চোখের পানি ছেড়ে বলতেছেন, হুজুর জীবনে যা করলাম সম্পূর্ণ ভুল। আল্লাহর ওলিও গাউসে পাক আজীবন শুনেছি বাঘে কুত্তা হয়, আজকে কইতে জানে একটা কুত্তা এসে আমার বাঘটাকে খেয়ে ফেলেছে। আমি জীবনে যা করেছি সম্পূর্ণ ভুল, তুমি আমাকে তওবা করাও। সুবহানাল্লাহ বলেন। আমাকে তুমি মুরিদ করো, তুমি আমাকে তওবা করাও, আমাকে তুমি মুরিদ করো। হুজুর গাউসে পাক জামি পীরকে মুরিদ করলেন। উনি বলতেছেন, ও আমার মুরিদ, তোমরাও গাউসে পাকের কাছে মুরিদ খাও।
সমস্ত মুরিদ নিয়ে মুরিদ ক্ষয়ে গেল। এবার গাউসে পাক কুকুরটারে ইশারা দিল, কুকুরটা কুড়ি মরি দিয়া উঠল। ওইটা গাউত করে একটা ডাক দিছে, আস্তা বাগদা পেটের ভিতর থেকে বের হয়ে দৌড় মারছে। আরো আসতে কন, আরো আসতে কন। বন্ধুরে, বন্ধুরে, জামি পীর ও পীর, বড় পীর ও পীর, জামি পীরের বাঘ বড় পীরের কুকুরে খেয়েছে, আবার বাঘটাকে ছেড়ে দিয়েছে। বাঘটা জঙ্গলে চলে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করছেন। উনাকে কবরে দাফন করা হয়েছে। জামি পীর উনার কবরের পার গিয়া বসছেন। মুনকার নেকির আসিয়া তিনটি প্রশ্ন করবেন। উনি পীরের পীর, মুনকার নকিরের জব সওয়াল কেমনে দিবেন? জামি পীর কবরের পার বসে বসে শুনবেন। বসে আছেন, বসে থাকতে থাকতে রাইতের 12টা বেজে গেছে। কয়টা? জোরে কোন কয়টা? মুনকার নেকির আসে না, কোনো প্রশ্নও করে না। জামি পীরের চোখে ঘুম আসছে। উনি কবরের পার ঘুমিয়ে গেছে। রাইতের 12টার পরে হুজুর গাউসে পাক কবর থেকে বাহিরে আসছেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু মনোযোগ, আসিয়া দেখতেছেন জামি পীর কবরের পার শুয়ে আছে। হুজুর গাউসে পাক বলতেছেন, এখানে তো শুইবার জায়গা নয়, এখানে শুইলে কেন? জামি পীরে আপনি পীরের পীর, মুনকার নকির আসিয়া তিনটা প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন আমি জানার জন্য বসেছিলাম। থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। বড় পীরে জামি রে, প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক হয় না। আমি কি ভুল করছি? বলে হ্যাঁ। আমি কি ভুল করছি? বড় ফিরে তুই যদি যে গাইতি মুনকার নকির আমার জব সোয়াল থেকে কেমনে রেহাই পাইছে, সুবহানাল্লাহ বলেন, তাইলে প্রশ্নটা সঠিক হতো। কি হতো? কি হতো? কি হতো? সঠিক হতো। এইবার মুনকার নকির গাউসে পাকের প্রশ্ন করতে এসেছে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল। বড় পীর তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে কি বলছেন? কথা বলুন, কি বলছেন? হিন্দু না মুসলমান? ফেরেশতা আমরা মুসলমান। মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি হয়? সালাম দে। তোরা তো সালাম দেশ নাই। আসসালামু আলাইকুম। বড় পীর ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরে, বড় পীর ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বলতেছেন, জবাব দেওয়ার পরে বলতেছেন, কি বলতেছেন? কি বলতেছেন? বড় পীরে বলতেছেন, মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করলে কি হয়? 1 নম্বর তারে সালাম দিতে হয়। 2 নম্বরে কি হয়? মুসাফা করতে হয়। হাতে হাত বাড়াইছে, গাউসে পাক তাপ্পর দিয়া ধরছে। দৈরাক্য ধরছি যারে, রাখলাম তারে, সাইরা দিলাম তোরে। তুই গিয়া আল্লাহরে জিগাইয়া, আল্লাহ যখন মানুষ বানাইতে বলছিল তোরা না করছিলি কারণ কি? সুবহানাল্লাহ বলেন। এক ফেরেশতা ধরে রাখছে, আরেক ফেরেশতা চলে গেছে। ফেরেশতার মহলে গিয়া বলতেছে, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কেন? কিরে? বড় পীরে আমরার একজন ফেরেশতা আটকিয়ে রাখছে।
ফেরেশতারা এই কথার জবাব এখন দেওয়া যাবে না, না দিলে তো ফেরেশতারে ছাড়বে না। এইবার সমস্ত ফেরেশতা মিলে রিকোয়েস্ট করে, আল্লাহ রে, আমরার ফেরেশতারা ছুটাই দাও বরফিরের হাত থেকে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, মনোযোগ মনোযোগ। এইবার আল্লাহ তোরা গেলি, আমি মানুষ বানাইতে কইলে না করছিলি তোরা কেন? আমারে তো জিজ্ঞেস করে তোরা না করস নাই, আমারে বাদ রেখে তোরা বলেছ, তোমরা বলেছ আল্লাহ তুমি মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি করব। এখন আমি এই ব্যাপারে জানি না, তোরাটা তোরা বুঝে নে। সুবহানাল্লাহ বলেন। এখন সমস্ত ফেরেশতা আসছে, আসিয়া তো গাউসে গো আল্লাহর ওলিও, আমরার ফেরেশতাটা ছেড়ে দাও, সালাম না দিয়ে ভুল করেছি, এই ভুল আর কোনোদিন করব না। গাউসে পাক এই তো সুযোগটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোদেরকে ছাড়তে পারি একটি শর্তে, আমার বাগদাদের জমিনে মুসলমান মরবে, আমার পাগল আমার মুরিদ মরবে। এক নম্বরে তাদের কলমে কবরে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে, 2 নম্বর প্রশ্ন করা বন্ধ রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এখন চিন্তা করে গাউসে পাকের ডিসিশন মেনে নেব না কি করব। যদি সমস্ত পৃথিবীর কবরে যাওয়া বন্ধ, তাইলে অবস্থা খারাপ হবে। এখন মুনকার নকির আমরা কথা দিছি বাগদাদের কবরে কোনো প্রশ্ন করতে আসব না। জোরে কোন আল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না, দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলরামপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আমরা গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আল্লাহর অলির কাছ, অলিকে ভালোবাসতে, আল্লাহর অলিকে ভালোবাসতে দলিল আছে কিনা? জোরে কোন আছে কিনা? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। ও বলরামপুরের মুসলমান, আমার নবী বলে তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো। যদি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দে ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। বালকে জোরে বলুন কাকে? বাসতে বলছে কে? বাসতে বলছে কে? ভালোবাসবেন কাকে? জোরে কোন কাকে? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। আজকে যদি বলা হতো রাইতের 3টা বাজে বলরামপুর মাহফিলে, রাইতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করা হবে, কয়টা? জোরে কোন কয়টা? কয়টা বাজে? কয়টা বাজে? 3টা বাজে। রাইতের 2:30টা বৃষ্টি শুরু হয়ে গেছে। বলরামপুরের নারী পুরুষ 10 কোটি টাকার লোভে মাহফিলে থাকতো কি থাকতো না? জোরে কোন থাকতো কি থাকতো না? কিসের লোভে? আরে কিসের লোভে?
টাকার লোভে সবাই যদি হাজির হইতো, গরু হাওয়াইলে কয়টা লাগতো? কথা কন, 5টা, 6টা, 10টা? আপনারা যারা আসছেন গরু লাগবে কয়টা? জি, মুসলমান কি বলরামপুর আপনারা ওই না আরো আছে? কথা কন, না আরো আছে? তারা কি করতেছে? কি করতেছে? যদি আজকে মরে কালকে শোয়াইব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে কম্বলের তলে। কি কইব? কি কইব? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কিনা? আরে দুহাত তুলে দেখান, নবী চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন মন যদি দিতে হয়, আপনারা কি নবীরে মন দিবেন না কম্বলের দিবেন? কথা কন, কথা কন। আওয়াজে বোঝা যাইতেছে কিছুক্ষণ পরে গিয়া কম্বলের দিবেন। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? আরে সেই নবী কি আজকের মাহফিলে আছেন? নবী আছেন মাহফিলে, আপনারা কম্বলের তলে ঘুমাইতেছেন। যদি আল্লাহ না করুক আজকে মারা যান, কালকে তো কবরে শুয়াইব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া। নবী যদি বেহেশতের বাগানে আমি গেছিলাম তোরা যাস নাই, আজকে তোরা আমি চিনি না, আর কোনো বন্ধু পাইবেন? আর কোনো বান্ধব পাইবেন? বলুন মন যদি দিতে হয় ও জান, আওয়াজটা আরো হইতে হবে। বলুন মন যদি নবীকে দিও জান, নবী তো রাহানেওয়ালা, নবী, নবী তো রাহানেওয়ালা, নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়িও মন, নবীকে দিও জান। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া। বন্ধুরে, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। মালেকাল মউত আজরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন। সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারকটা নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছেন যতদিন যতকাল থাকার ইচ্ছা থাকতে পারেন। নবী কো আজরাইল, পৃথিবীতে এসে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আজরাইল তুমি আমার রূহটা নিয়ে যাও, তবে যতটুকু কষ্ট দিয়ে নেওয়ার প্রয়োজন ততটুক দিতে হবে। আজরাইল বলেন নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না, এই কষ্ট আমি আপনাকে দিতে পারবো না। নবী কো আমার কথা যদি না শোনো আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ ক আজরাইল তুমি যদি না বোঝো আমি বুঝতে পেরেছি, তবে একটু যন্ত্রণা দিয়ে আমার বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসো। মালেকাল মউত আজরাইলের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মাথাটা সিনাডার মধ্যে একটু চাপ দিছে। আমার নবী ক আজরাইল তুমি কি রেখেছো? আজরাইল ক আমি ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিয়েছি। আমার নবী ডাকতে কো আজরাইল তুমি বলো কি, বলো কি, বলছো কি?
তুমি বলতেছ শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিছ, আমার মন বলতেছে রে আজরাইল, 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এত কষ্ট যদি আমার বেলা হয় রে আজরাইল, আমার উম্মতের বেলা কি হবে? যত কষ্ট তুমি আমাকে দাও, আমার উম্মতকে এই কষ্ট দিও না, আমার উম্মতে কষ্ট সইতে পারবে না। আজরাইল কো নবী গো, নবী গো, নবী গো, আমি আজরাইল কথা দিছি এই কষ্ট আমি আপনার উম্মতকে দিব না। যদি উম্মত হয়ে মরতে পারে, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, বাচ্চাটা ঘুমিয়ে গেলে মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না, ওইভাবে তার রুহটা বের করে আনবো। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে জবানটা হলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ডাকতে আজরাইল, আজরাইল, যে সুরত নিয়ে তুমি আমার কাছে এসেছো, এই সুরত যদি আমার উম্মতে দেখে, হাড়গুলি টকটক ভেঙ্গে যাবে, রোগগুলি টকটক সেরে যাবে, 80 থেকে 82 জায়গা রুহটা পালাবে বাঁচার জন্য, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। আজরাইল ডাক ডাকো নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি আমি আমার সুরত নিয়ে যাব না। পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার উম্মতে যাকে ভালোবেসেছে, আমরা তার সুরত নিয়ে রুহ আনতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছি কাকে? জোরে কোন কাকে? আরে নবীকে। কাকে? জোরে বলুন কাকে? বলুন মন যদি দিতে হয় ও জান, নবী তো রাহনেওয়ালা, নবী, নবী তো রাহনেওয়ালা, নবী, ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ি ও মন যদি। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা,